আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন পর আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আমাদের বাসার ছাদে একটা কোনায় একটা হাউস অর্থাৎ মাছ চাষের জন্য হাউস আব্বু তৈরি করে রেখেছিল। আমরা ৯ মাস আগে মানে মাছ দিছিলাম। ওই মাছগুলা এখন নাই, মারা গেছিল। তারপর থেকে ৯ মাস পর্যন্ত মানে আমরা ওখানে মাছ চাষ করি নাই। আমি আজকে দেখতে আসছি এটা ঠিক আছে কিনা। আমার মানে কোয়েল পাখি, মুরগি এবং কবুতরের খামারের পাশেই এক কোনায়, ছাদের এক কোনায় ওটা আছে। আমার আব্বু শখ করে করছিল, মানে কয়টা মাছ দিবে সৌন্দর্যের জন্য আর কি। হায় আল্লাহ, যে পরিমাণ ময়লা আবর্জনা, মনে হয় না কিভাবে পরিষ্কার করবো। যেহেতু আমি বেকার আছি, সমস্যা নাই। আহ ২-১ দিন সময় লাগতেই পারে, কোনো সমস্যা নাই। পরিষ্কার করে বলবো। মনে হয় ২-১ দিন লাগতে পারে। আজকে কিছু পরিমাণ করে ফেলবো, আজকে প্রথম দিন। আমার বাসা হয়তো জানেন, কক্সবাজার রেল স্টেশনের পাশেই। সবাইকে আমার বাসায় দাওয়াত। আমার বাসা এখানে হচ্ছে এই হাউসটা আমার আব্বু মানে শখ করে করছিল। এখানে যেহেতু আমাদের এখানে এখন বৃষ্টি পড়তেছে, সেই বিধায় আমাদের এক্সট্রা যে আয়রন মুক্ত পানি আছে ওগুলা কিনে আনতে হবে না মাছের জন্য। সেই হিসেবে আমরা পরিষ্কার করে রাখবো, মানে পানিগুলো জমে রাখার জন্য। সেই হিসেবে পরিষ্কার করে রাখলে মানে পানিগুলো জমা হলে মাছের জন্য ভালো হবে। তারপর হচ্ছে পানিগুলো মানে বিশুদ্ধ পাবো। সেই বিধায় আজকে দ্বিতীয় দিন কাজ করার জন্য ছাদের উপর উঠতেছি। কিছু পরিমাণ জিনিস নিচ্ছি, মানে কাজ করার জন্য। আসলে আমিও এতগুলা ময়লা দেখে প্রথমে ভয় পেয়েছিলাম। পরে ভাবলাম এগুলোতে সময় লাগবে না, আমি মনে হয়। এখন দুপুর ১২টা বাজে। আমি কিছু পরিমাণ জিনিস নিয়ে এসেছি, বেশি রোদও ছিল। আমি বেলসা, জারো, তারপর হচ্ছে বাস্কেট, তারপর হচ্ছে ছোট বালতি, এসব নিলাম আর কি, পরিষ্কার করার জন্য। আমি যেহেতু এখানে মুরগি, কোয়েল পাখি এবং অন্যান্য কিছু কবুতর এগুলো পালন করে প্রত্যেকদিন উঠতে হয়, সেই বিধায় আমি বললাম এটাইও পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিলে আহ, মানে একটু দেখাশোনা করতে পারবো। আর আমার মুরগি, কবুতর জন্য একটু ভালো হবে, কারণ তাদের এক্সট্রা ভাবে পানি দিতে হবে না, এখানে এসে তারা পানি খেয়ে নিবে। সেই বিধায় আমি করছি। আসলে আমার গলাটা একটু আজকে মানে মোটামুটি আর কি ভেঙে গেছে। আমি কাজটা শুরু করছিলাম, প্রায় আমার থেকে দুপুর ৩টা পর্যন্ত লাগছে, অর্থাৎ ৩ ঘন্টা থেকেও বেশি কাজ করছিলাম। তো আমি গতকালও কাজ করছি, কিছু পরিমাণ কাজ মানে করে ফেলছিলাম। আমি কয়েকদিন ব্যস্ত ছিলাম, আশা করি। এই ভিডিওটা হচ্ছে আমি ক্যাম্পে যাওয়ার আগেই করছিলাম। তো আমি তখন মানে ক্যাম্পটা তো যেহেতু তাড়াহুড়া করে চলে আসছিল, সেই বিদায় আমি ভিডিওটা ছাড়তে পারি নাই। ওইখানে মোবাইল নেওয়া নিষেধ। সে বিধায় আমি কাজটা শেষ করছি ইতিমধ্যে, শেষের পথেই। ইতিমধ্যে দেখতেছেন আমার কাজ শেষই হয়ে গেছে। আমাদের বাসায় যেহেতু অনেকগুলা ছোট বাচ্চা আছে, সেই বিধায় এখানে ছাদে এসে ওরা ময়লা আবর্জনা করতে পারে, সেজন্য আমি দোকান থেকে একটা নেট কিনে আনলাম। ভাবলাম এখানে দিয়ে দিই, যেহেতু ছোট বাচ্চারা ময়লা আবর্জনা ফেলতে পারে। আর পানিগুলো যেহেতু আমি মানে বর্ষাকালে মাছগুলো দিব, সেই বিধায় হচ্ছে নেটগুলা আমার হাউসে ৩ ভাগ করে ২ ভাগ নেট দিয়ে আবর্তন করে রেখেছি। আমার এখানে এই হাউসটাতে প্রায় ১০০ প্লাস মাছ পালন করতে পারবে। এগুলো সবগুলো শখের কারণে, কোনো ব্যবসার কারণে না। আমি কবুতরও পালি, কোয়েল পাখিও, মানে এগুলো আমার শখের কারণেই করতেছি। এখন আমার নতুন হিসেবে মাছ চাষেরটা আসতেছে আর কি। আমি চাষ না, এগুলো সবগুলো শখ করে। যেহেতু আমার আর বিভিন্ন ধরনের কাজ বাকি আছে, সে বিধায় আজকে ভিডিও এটুকু। আপনারা আজকে বলে যাবেন